হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে আমরা লাইটের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেছিল, আজকে সেকেন্ড পার্টের অঙ্কগুলো হবে। তো সেকেন্ড পার্টের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আগের যে অঙ্কটা হয়েছে, মানে আগের ভিডিওতে যে অঙ্কগুলো হয়েছিল তার সঙ্গে রিলেটেড করে একটা বেস করে তার সঙ্গে রিলেশন আছে একটা। এই অঙ্কটা এটা দেখবে আগের যে ভিডিওটা হয়েছে তাতে ওই অঙ্কটা লাস্ট করেছিলাম। এখানে কি হচ্ছে দেখো, অঙ্কটা কি বলছে, 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে এত কিলোমিটার পার সেকেন্ড। জলের প্রতিসরাঙ্ক এত হলে জলে আলোর বেগ কত। ঠিক আছে, এখানে আপতন কোণ প্রতিসরণ কোণের কিন্তু অঙ্ক নেই। আগের অঙ্কগুলোতে আমরা সাইন আই সাইন এর অঙ্ক করেছিলাম, মানে আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ হচ্ছে আর। তো সেই টাইপের অঙ্কগুলো আমাদের হয়েছিল। এবার এখানে যে অঙ্কগুলো হবে সেখানে হচ্ছে সমস্ত প্রতিসরাঙ্কের অঙ্ক আর তার সঙ্গে রিলেশন থাকবে কার, বেগ, মানে গতিবেগের রিলেশন থাকবে। তো দেখো এখানে কি বলছে, মিউ জি মানে হচ্ছে এখানে জি ফর গ্লাস। ঠিক আছে, এখানে জি মানে গ্লাস বুঝবে আর ডাব্লিউ মানে বুঝবে কি, ওয়াটার। ঠিক আছে, আর এ থাকলে এয়ার থাকবে। তাহলে মিউ জি মানে হচ্ছে এটা গ্লাসের প্রতিসরাঙ্ক। তো গ্লাসের প্রতিসরাঙ্কের ফর্মুলা কি, সি বাই ভি। এমনি বেসিক্যালি আমাদের যে ফর্মুলাটা হয় সেটা কি হয়, মিউ ইকুয়ালস টু সি বাই ভি। এটা নরমাল ফর্মুলা, মিউ ইকুয়ালস টু সি বাই ভি, মানে সি ফর শূন্যস্থান আলোর বেগ কত। শূন্যস্থান আলোর বেগ হচ্ছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, এটা কনস্ট্যান্ট। আর ভি মানে হচ্ছে স্পিডটা কত। এই দুটোকে ডিভাইড করলে যেটা পাওয়া যায় আমরা, সেটাই হচ্ছে তার প্রতিসরাঙ্ক, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। সেটা জল হতে পারে বা অন্য কোনো মাধ্যম, কাঁচ হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে। এবার এখানে যেহেতু কাঁচের বলেছে, কাঁচ মাধ্যমে, তাহলে আমরা কি করেছি, এই জন্য মিউ জি নিয়েছি, জি ফর গ্লাস। তাহলে মিউ জি ইকুয়ালস কি হবে, সি বাই ভি জি। এবারে সি তো কনস্ট্যান্ট, তাই সি এর তলায় জি লেখার দরকার নেই, কিন্তু মিউ এর তলায় জি লিখবো আর ভি এর তলায় জি লিখবো। একদম একই ভাবে কি লিখবো, মিউ ডাব্লিউ মানে জলের প্রতিসরাঙ্ক কি লিখবো, সি বাই ভি ডাব্লিউ। ঠিক আছে, কারণ এখানে জলেরও আছে আর কি আছে, কাঁচের আছে, দুটো আছে। এবারে আমরা যদি দুটোকে ডিভাইড করি, মিউ জি কে মিউ ডাব্লিউ দিয়ে ডিভাইড করছি, মানে কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। তাহলে এটা উপরে বসবে সি বাই ভি জি নিচে উপরে, আর সি বাই ভি ডাব্লিউ নিচে বসেছে। এবার দেখো উল্টে গেলে সি বাই ভি জি থাকছে ইনটু ভি ডাব্লিউ উপরে যাবে আর সিটা নিচে আসবে, তাহলে সি সি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ভি ডাব্লিউ বাই ভি জি এটা আমাদের আসছে। এবার দেখো আমাদের ভ্যালুগুলো দেওয়া লেখাই আছে। তাহলে আমাদের পাশে ছিল কি, মিউ জি বাই মিউ ডাব্লিউ মানে কাঁচের প্রতিসরাঙ্ক কত 1.5, তাই 1.5। আবার জলের প্রতিসরাঙ্ক কত বলেছিল 1.33 এটা আছে, ইকুয়ালস টু ভি ডাব্লিউ কত জানি না আমরা। ঠিক আছে, ভি ডাব্লিউ মানে হচ্ছে ডাব্লিউ ফর ওয়াটার, আর ভি মানে ভেলোসিটি মানে গতিবেগ, মানে ওয়াটারের গতিবেগ মানে এই যে আলোর বেগ কত, জলে আলোর বেগটা কত বার করতে হচ্ছে। তো সেটা আমাদের উপরে থাকছে আর নিচে থাকছে কত 1105। ওটা ছিল কিসের, কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ, মানে কাঁচে আলোর গতিবেগ কত, সেটা হচ্ছে কি ভিজি। ভি মানে ভেলোসিটি, জি মানে গ্লাসের। তাহলে কাঁচের গতিবেগ ছিল কত 1105। তাহলে ক্যালকুলেশন করছি, মানে এটা এই দুটো গুণ হচ্ছে, এটাকে ভাগে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের ক্যাটাগরির অ্যান্সার আসছে কত 1246.24 কিলোমিটার পার সেকেন্ড। কারণ আমাদের এটা কিসে ছিল, কিলোমিটার পার সেকেন্ডে ছিল। তো এটা যদি কিলোমিটার পার সেকেন্ডে থাকে, আমাদের এই অ্যান্সারটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ডেই আসবে। আচ্ছা, 2 নম্বরে দেখো কি বলছে। 2 নম্বরে বলছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 এবং আলোর বেগ এত মিটার পার সেকেন্ড। কাঁচের ভিতরে 500 মিটার দূরত্ব যেতে আলোর কত সময় লাগবে, এটা বার করতে বলছে। তো আমাদের দেখো কাঁচের প্রতিসরাঙ্ক মানে মিউ দেওয়া রয়েছে, মিউ কত বলেছে 1.5, লিখে নিচ্ছি মিউ হচ্ছে 1.5। আলোর বেগ মানে হচ্ছে কি সি কত দেওয়া রয়েছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, এটা কনস্ট্যান্ট। এবার বলেছে আলোর কত সময় লাগবে, এটা টাইম বলেছে, এটা ডিসটেন্স বলেছে। তো আমাদের নরমাল যেটা ফর্মুলা কি, মিউ ইকুয়ালস টু সি বাই ভি। ঠিক আছে, আমাদের ভেলোসিটি বার করতে হবে প্রথমে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু ভেলোসিটিটা বলে দেয়। তাহলে আমাদের যেহেতু ভি বার করতে হচ্ছে, তাহলে ভি এর পাশে নিয়ে গেলে মিউটা এর পাশে ভাগে আসবে, কারণ ভি যদি এর পাশে ভাগে আছে, ভাগ থেকে গুণে গেল আর মিউটা এর পাশে চলে আসবে। তাহলে আমাদের সি কত ছিল, এটা ছিল সি 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ কত 1.5। তাহলে আমরা কাটাকুটি করতে পারি, কাটাকুটি করে অত অ্যান্সার আসে 2 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড।
এটা আমাদের ভেলোসিটি এস, মানে কাঁচে আলোর বেগ কত, কাঁচে আলোর বেগ এইটা, বা এখানে তুমি ভিজি লিখতে পারি আমরা, যেহেতু কাঁচ মাধ্যম ভিজি, এখানে লিখতে পারি মিউজি ভিজি, তাহলে ভিজি লিখতে পারি আমরা। তাহলে কাঁচে আলোর বেগ কত পেয়েছি আমরা 2 × 10⁻⁷, এটা কাঁচে আলোর গতিবেগ। এবার করতে বলেছে কাঁচের ভেতর দিয়ে 500 মিটার দূরত্ব যেতে হবে। এবার এখানে আরেকটা ফর্মুলা লাগবে, কি ফর্মুলা? আমরা জানি S = VT, এটা আমরা জানি S = VT, এটা ফিজিক্সের ফর্মুলা ছিল। তো এবারে ক্লাস 9 এ ছিল কিন্তু এটা। এবারে আমাদের বার করতে হবে কি কত সময় লাগবে, মানে টাইম বার করতে হবে t। তাহলে t = কত হয়ে যাবে S/v। আসল ফর্মুলাটা হচ্ছে কিন্তু এইটা, ঠিক আছে? S = VT, এটা আমাদের অরিজিনাল ফর্মুলা, S = VT। তাহলে এবার S = VT থেকে আমাদের বার করতে হবে t, তাহলে v টা গুণে আছে, v টা ভাগে চলে গেল, তাহলে S/v। আর s কত বলেছিল? s দাও বলেছে কত ডিসটেন্স যেতে বলেছে 500 মিটার, তাহলে উপরে বসছে 500 আর নিচে v মানে কত ভেলোসিটি, আলোর গতিবেগ হচ্ছে 2 × 10⁸, নিচে বসছে, তাহলে 2 দিয়ে এটা কাটাকুটি করে দিলাম 250 হয়েছে। এবারে 10⁸ টা উপরে যেতে হবে, উপরে উঠাতে হবে, তাহলে উপরে উঠলে এটা 8 ছিল, এটা -8 হয়ে যাবে, আর কিছু না, জাস্ট 250 থাকবে, আর এটা 8 ছিল, এটা -8, তাহলে 250 × 10⁻⁸ সেকেন্ড। s মানে হচ্ছে কি সেকেন্ড, কারণ এখানে মিটার মিটার কেটে যাবে, এখানে এটা 500 মিটার ছিল, এটা 500 মিটার, এটাও ছিল কিন্তু মিটার পার সেকেন্ড, তাহলে মিটার মিটার কেটে গেছে আর সেকেন্ডটা বসে যাচ্ছে, তাহলে আমাদের দুটো জায়গায় অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? এইখানে কিন্তু শুধু এই t = S/v টা নতুন এসেছে, নাহলে কিন্তু এখানে আমাদের বেসিক্যালি অঙ্কগুলো শেষ হয়ে যাচ্ছে। পরেরটা দেখো অন্য টাইপের, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 9/8 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এই জিনিসটাকে বুঝতে হবে। আগে দিন আমি এটা করেছিলাম আগের ভিডিওতে, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে জল থেকে কাঁচের দিকে যাচ্ছে, আর কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে আগে কি আছে দেখতে হবে। আগে দেখো জল আছে, প্রথমটা যদি ধরি আমি যদি ফার্স্টটাকে শুরু করি, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে ওটা আগে জল আছে, তাই জন্য আগে W মিউ তারপর G মানে কি গ্লাস, বার করতে হবে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, যেহেতু জল আগে আছে তাই W আগে, তারপরে মিউ তারপর G। এটা ভ্যালু কত বলেছে 9/8, এটা বলে দিয়েছে। আমাদের বার করতে হবে কি কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, মানে কাঁচ আগে আসবে, মানে G আগে আসবে, তারপরে মিউ তারপর W। তাহলে দেখো এইটা ঠিক উল্টোই তো, এটা আগে W তারপর G, আর এটা আগে G তারপর W, তাহলে 1/, করে দেবো আমরা সিম্পলি। এটা 9/8 আছে, এটাকে 1/9/8 মানে 8/9 ক্যালকুলেট করলে আসছে 0.89। তাহলে এরকম টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় উল্টে নেবে। যেমন আমাদের আগে একটা অঙ্ক হয়েছিল 4/3 ছিল, সেটাকে আমরা ঘুরিয়ে 3/4 লিখছি। আচ্ছা, লাস্ট একটা আছে দেখো না, হীরকের প্রতিসরাঙ্ক 2.42 হলে ওর মধ্যে আলোর গতিবেগ কত? এটা বলেছিলাম, এটা তো এখানে হয়েছে একই রকম। তো যে কোনো জিনিসের প্রতিসরাঙ্ক বার করতে গেলে তার ফর্মুলা কি? যে কোনো জিনিসের হতে পারে, যে কোনো জিনিসের প্রতিসরাঙ্ক ফর্মুলা হচ্ছে আলোর বেগ বাই সেই জিনিসটাতে আলোর বেগ কত। উপরে বসবে শূন্যস্থান আলোর বেগ, মানে নরমাল আলোর বেগ কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা নরমাল আলোর বেগ শূন্যস্থান দিয়ে। আর ওই যে জিনিসটা বলেছে কি বলেছে এখানে, হীরক বলেছে, মানে হিরের মধ্যে আলোর বেগ কত সেটা নিচে বসবে। এই জিনিসটা খেয়াল করো, দুটোই কিন্তু আলোর বেগ, এটাও আলোর বেগ এটাও আলোর বেগ, কিন্তু এইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা শূন্যস্থান, আর হীরের আলোর বেগ হচ্ছে অন্য পাল্টে যাবে। এটা হীরকের আলোর বেগ কত বলেছে 2.42, তাহলে ওটা আমাদের নিচে বসছে, উপরে কত বসবে 3 × 10⁸, কাটাকুটি করলে আসছে আমাদের এইটা। তাহলে এবারে যেহেতু ভি বার করতে বলেছে, আলোর বেগ কত বার করতে বলেছে, হীরকের মধ্যে আলোর বেগ কত, তাহলে আমরা ভিটাকে পাশে নিয়ে আসছি আর মিউটাকে পাশে নিয়ে যাচ্ছি। তাহলে ভি ফর্মুলা পাল্টে দিলে কি হবে, উপরে সি থাকছে, ভিটার পাশে এসে গেছে আর মিউটার পাশে নিচে নেমে গেছে, তাহলে c/মিউ। তাহলে সি আমাদের এটা আর মিউ আমাদের এটা, কাটাকুটি করে আমাদের এটা আছে। আমি পয়েন্টটাতে আসছি, দেখুন পয়েন্টটা কি আছে। এর পয়েন্টটা দাও কি বলছো, পয়েন্ট নম্বরটা বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত বলেছে 4/3, আর বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত 3/2 হলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, অনেকগুলো প্রতিসরাঙ্ক এদিক সেদিক করে আছে। আমাদের প্রথমে কি বলেছে পাই টু পাই আসবে, ঠিক আছে,
বায়ু সাপেক্ষে জলের প্রতিসরণ। প্রথমে একটা জিনিসটা বুঝে নাও। তাহলে বায়ু মানে আমরা এয়ার বলি, ইংলিশ এ। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরণ, তাহলে এ মিউ ডাব্লিউ। কেন? আমাদের বায়ু আছে আর কি আছে, জল আছে, তাহলে এ মিউ ডাব্লিউ। আগে যে থাকবে তাকে আমাকে আগে লিখতে হবে, যেহেতু বায়ু আগে আছে তাহলে আগে এ, তারপর মিউ দিয়ে ডাব্লিউ। ভ্যালু কত? 4/3 বলা আছে। পরেরটা বলেছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরণ। একই জিনিস, বায়ু আগে আছে তাহলে আগে এ, আর কাঁচ পরে আছে, কাঁচের প্রতিসরণ, তাহলে এ মিউ জি, জি ফর গ্লাস। এটা কত? 3/2। 3/2 আমরা লিখে নিচ্ছি। আমাদের বার করতে বলছে কি? বার করতে বলছে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরণ। মানে কেমন হবে? ডাব্লিউ আগে আসবে কারণ জল আগে বলছে, আর প্রতিসরণ কাঁচের প্রতিসরণ, তাহলে ডাব্লিউ মিউ জি, জি ফর গ্লাস। এবারে আমাদের যদি এটা ভ্যালু বার করতে হবে ডাব্লিউ মিউ জি, তো ওটাকে আমরা লিখে নিচ্ছি ডাব্লিউ মিউ জি। এবারে এটাকে আমরা বাই করে লিখতে পারি, এইভাবে বাই করে। কিন্তু বাই করে দেখার সময় আমাকে খেয়াল রাখতে হবে এই টিকেটটা উপরে বসে মিউ ডাব্লিউ। কেন? কারণ প্রতিসরাঙ্ক বার করছি আমি কার? গ্লাসের। ঠিক আছে, এটা কিন্তু প্রতিসরাঙ্কটা কার? জলের প্রতিসরাঙ্ক। যার সাপেক্ষে সেটা নিচে বসে, আর যার প্রতিসরাঙ্ক সেটা আমি উপরে বসে। এমনিতেও মেন কথা হচ্ছে এই পাশে যেটা থাকবে সেটাকে আমরা উপরে বসাবো। তাহলে মিউ জিটা সামনে উপরে বসবে আর মিউ ডাব্লিউটা নিচে বসছে। ঠিক আছে, এবারে এই মিউ জি কে আমি ঘুরিয়ে লিখতে পারি কি হবে? মিউ জি বাই মিউ ডাব্লিউ। আবার মিউ ডাব্লিউ নিচে আছে, এটাকে ঘুরিয়ে লিখলাম মিউ ডাব্লিউ বাই এই যে মিউ এ বাই মিউ ডাব্লিউ। এটা কেন করলাম? এটা করার একটা কারণ আছে। জিনিসটা দেখো কি হবে, এই জিনিসটা এখানে মিউ এ, এখানে মিউ এ জিনিসটা এসেছে, আমাকে কি করতে হবে? আমাকে যেহেতু এইটা ভ্যালু দেওয়া রয়েছে এ মিউ ডাব্লিউ, যেহেতু ভ্যালুটা দেওয়া রয়েছে আর এ মিউ জি দেওয়া রয়েছে, তাই আমাকে এইটাকে ঘুরিয়ে এমন ভাবে করতে হবে যাতে এই দুটো ভ্যালু আমি আনতে পারি। তাই জন্য এই জিনিসটা কি করেছি, মিউ জি বাই মিউ ডাব্লিউ, আবার মিউ এ বাই মিউ ডাব্লিউ। এমনি তো দেখবে যদি এটা কেটে দিই আমরা, মিউ এ কেটে যাচ্ছে, তাহলে কিন্তু মিউ জি বাই মিউ ডাব্লিউ থাকছে, মানে গ্লাসের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। আগের লাইনের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। এবারে মিউ এটা নিচে আছে, তাহলে নিচে যেটা থাকে সেটা আগে বসবে, এটা আগে বসছে, মিউ হয়ে জিটা বসছে। মানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এ মিউ ডাব্লিউ বলে। কারণ এটা কার প্রতিসরাঙ্ক বার করছি আমরা? গ্লাসের, মানে কাঁচের। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। আবার এটা কেমন লেখা যায়? জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এবার দেখো এ মিউ জি ভ্যালু দেওয়া রয়েছে, এ মিউ জি কত? 3/2। এটা আমি লিখে নিচ্ছি 3/2। আর একটা যেটা আছে ডাব্লিউ মিউ এ, এটা তো ঘুরিয়ে আছে, এ মিউ ডাব্লিউ ছিল, মানে এয়ারটা আগে আছে, ওয়াটার পরে আছে, আর এখানে আমাদের ওয়াটার আগে, এয়ার পরে। তা যেহেতু এটাকে ঘোরালে আমাদের কি, আমি সে আগে গুলো করেছিলাম আগের অঙ্কগুলো, তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা পুরোপুরি কি উল্টো আছে। তাহলে এই 4/3 কে উল্টে দেবো 1/4/3 বা 3/4 উল্টে যাবে, এটা উল্টে হয়ে যাবে তো 3/4 হয়ে যাবে। এবার 3 3 9 হয়ে যাচ্ছে, আর 2 4 8, তাহলে কাটাকুটি করে এই ভাগ করলে এটা অ্যানসার আসে। তো জিনিসটা ইজি, কিন্তু এইখানটা কনভার্সনটাকে তোমাকে একটু বুঝতে হবে। এই জায়গাটাই ডিফিকাল্ট আছে। ডিফিকাল্ট শুধু এই জায়গাটা, এই দুটো লাইন, যে এই দুটো লাইনকে আমি কিভাবে সাজিয়ে এই জিনিসটা এই ফরম্যাটে আনতে পারছি, সেটা হচ্ছে অঙ্ক, আর কিছু না। আর সবসময় যে প্রতিসরাঙ্কটা বলে দিচ্ছে সেটাকে আমরা আগে লিখে নেবো, কার সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক। যার সাপেক্ষে হবে সেটাকে আমাদের কোথায় আগে বসাতে হবে, আর যা বার করবো সেটাকে আমাদের কি পরে লিখতে হবে। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। পরেরটা দেখো কি বলছে, জল ও কাঁচের প্রতিসরাঙ্ক 1/3 ও 4/3। দুটো প্রতিসরাঙ্ক বলেছে, জলের ও কাঁচের প্রতিসরাঙ্ক 1/3 আর 4/3 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? কাঁচ সাপেক্ষে, তাহলে আগে জি থাকবে, দেখো আগে জি লিখেছি, জি মিউ ডাব্লিউ বার করতে হবে। ঠিক আছে, কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে জি মিউ ডাব্লিউ, মানে ওয়াটারে বার করতে হবে জলের কথা। এবারে জলের ও কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে, মানে জলের মানে তাহলে মিউ ডাব্লিউ 1/3, এই যে 1/3 আছে, আর 4/3 টা কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে মিউ জি 4/3। এটা বলা আছে, আমাদের বার করতে হবে কোনটা? এটা জি মিউ ডাব্লিউ। এবারে আগের মতনই করবো, তাহলে জি মিউ ডাব্লিউ মানে আগে লিখতে পারি আমরা, মিউ ডাব্লিউ উপরে লিখবো, মিউ জি কে নিচে লিখবো। এবার দেখো মিউ ডাব্লিউ ভ্যালু বলা আছে 1/3, তাহলে 1/3 লিখে নিচ্ছি, আর মিউ জি মানে কাঁচের প্রতিসরাঙ্ক 4/3 লিখে নিচ্ছি। তাই এটাকে কাটাকুটি করে आंसर আসে 1/4। তাহলে একটা পেয়ে গেলাম কি, কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক আমি পেয়ে গেছি কত? 1/4, এটা পেয়ে গেছি। কিন্তু আরেকটা অঙ্ক বলেছে, বায়ুতে আলোর বেগ এত মিটার পার সেকেন্ড হলে কাঁচ সাপেক্ষে আলোর বেগ কত?
আমরা সবাই জানি যে বায়ুতে আলোর বেগ সবসময় শূন্য মাধ্যমে 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড। আমাকে বার করতে হবে কাঁচ সাপেক্ষে আলোর বেগ, কাঁচ সাপেক্ষে। এবারে বেগের সঙ্গে ফর্মুলাটা কি হয়, বেগের সঙ্গে প্রতিসরণের যে ফর্মুলা আগে আমাদের আগের ভিডিওতে করেছি আমি, সেটা হচ্ছে কি হয় মিউ ইকুয়ালস টু c/v। এটা আমাদের বেসিক ফর্মুলা। মিউ ইকুয়ালস টু c/v। c মানে হচ্ছে শূন্যস্থান আলোর বেগ, মানে বায়ু মাধ্যমে আলোর বেগ, আর v মানে হচ্ছে তার ভেলোসিটি মানে গতিবেগ কত। তার আমরা সেটাই লিখেছি। এখানে যেহেতু কাঁচ সাপেক্ষে আলোর বেগ বলেছে, তাহলে আলোর বেগটা বার করতে বলেছে মানে v বার করব, আর কাঁচের বার করতে বলেছে তাই vg লিখেছি। তাহলে মিউ জি ইকুয়ালস টু c/v। জিনিসটা ওই যেই লিখেছি, শুধু মিউ এর তলায় একটা জি লিখেছি আর ভি এর তলায় জি লিখেছি, কারণ আমি বলেছিলাম কারণ এই দুটো চেঞ্জ হতে পারে, কিন্তু কনস্ট্যান্ট টার্ম কোনটা, সি হচ্ছে কনস্ট্যান্ট, মানে আলোর বেগটা কিন্তু শূন্যস্থানে পাল্টাবে। তাহলে যখন মিউ জি ভ্যালু কত পেয়েছিলাম, মিউ জি হচ্ছে 4/3, মিউ জি ছিল 4/3, তার ভ্যালুটা লিখেছি। সি হচ্ছে কত 3 × 10⁸, বলা আছে এখানে বেগ কত, আর ভিজি বার করতে বলেছে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে আমরা ভিজিটা বার করে নিয়েছি। আচ্ছা, এটা 3 3 9 করবে, 3 3 9, 9 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 2.25, আর এই 10⁸ টা যেরকম ছিল সেরকম বসবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে। তার মধ্যে দুটো ডায়াগ্রাম হয়ে গেল। এর পরেরটা একটু আলাদা আছে, এটা আবার চ্যুতিকোণ আছে, ঠিক আছে। চ্যুতিকোণটা আমি বলিনি, চ্যুতিকোণের ভ্যালুটা বলে দিচ্ছি। তার আগে এটা বুঝতে হবে। দেখে না, চ্যুতিকোণের একটা নতুন জিনিস আছে। চ্যুতিকোণের ফর্মুলা কি, চ্যুতিকোণের একটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় চ্যুতিকোণ, ঠিক আছে। ডেল্টা, ডেল্টা ইকুয়ালস টু i মাইনাস r, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। নরমাল ইজি জিনিস, কিছু না। i মানে আপতন কোণ, সেখান থেকে প্রতিসরণ কোণকে মাইনাস করতে দিলে আমরা চ্যুতিকোণটা পেয়ে যাই। এবার এখানে কি কি বলেছে, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচ ফলকে আপতিত হয়েছে, বায়ু থেকে এসে কাঁচ ফলকে ঢুকেছে। আপতন কোণ বলেছে 60 ডিগ্রি, আপতন কোণ 60 মানে i হচ্ছে 60 ডিগ্রি, এখানে আমি লিখেছি দেখো i হচ্ছে 60 ডিগ্রি। আর চ্যুতিকোণ বলছে কত 12, চ্যুতিকোণ মানে হচ্ছে ডেল্টা হচ্ছে 12 ডিগ্রি হলে, সরি এটা আপতন কোণ হবে, এটা প্রতিসরণ কোণ হবে, ভুল লেখা হয়েছে, এটা হবে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণের মান কত, তাহলে আমাদের বেসিক যে ফর্মুলা মিউ ইকুয়ালস টু sin i বাই sin r, এর বেসিক ফর্মুলা। i ভ্যালু বলা আছে 60 ডিগ্রি, r এর ভ্যালু বলা নেই, আর মিউটা বলা আছে কত, মিউটা 1.5। আচ্ছা, এটা আবার জানতে হবে তোমাদেরকে, মিউ হচ্ছে 1.5 কেন, কারণ বাইরে থেকে কাঁচ ফলকে আপতিত হচ্ছে, তাহলে কাঁচের যে মিউ হয় ওখানে করেছিলাম কোথায় একটা, মিউটা হচ্ছে 1.5 দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা দেওয়া হয়নি, এখানে মিউ হচ্ছে 1.5 লিখে নেব, এটা বলা ছিল আমাকে। তাহলে মিউ আমাদের বলে দিচ্ছে 1.5, তাহলে আমাদের মিউ কত, মিউ হচ্ছে 1.5। এবার sin i বাই sin r আমরা লিখলাম, তাহলে মিউ এর ভ্যালুটা এই পাশে লিখব, যেহেতু sin r বার করতে হবে, কারণ আমাদের r ভ্যালু বার করতে হবে, প্রতিসরণ কোণের মান চেয়েছে, তাহলে প্রতিসরণ কোণের মান মানে r এর ভ্যালু বার করব। তাহলে মিউটাকে আমরা এই পাশে নিয়েছি, তাহলে মিউ এই পাশে নিলে কত হবে, sin r টা নিচে আসবে, এই সরি sin r টা এই পাশে আসবে, এই মিউটা নিচে আসবে, তাহলে sin r লিখলাম, আর sin 60 মানে কত √3/2। আচ্ছা, এই পাশে আমি করে দিচ্ছি, মিউ ইকুয়ালস টু sin i বাই sin r, আমাদের মিউ এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে sin r টা আমরা এই পাশে করলাম, sin r ইকুয়ালস টু sin i এর ভ্যালু কত 60 ডিগ্রি, আর মিউ এর ভ্যালু কত, মিউটা এই পাশে নিচে আসবে, মিউ হচ্ছে 1.5, তাহলে মানে হচ্ছে √3/2 বাই 1.5, কারণ 1.5 হচ্ছে, আর √3/2 মানে হচ্ছে sin 60 ভ্যালু √3/2। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করে আসছে √3/2, আর 1.5 কে আমি লিখতে পারি 3/2, 1.5 ও যা 3/2 তাই। এটা কেন করলাম, যাতে কাটাকুটি করতে সুবিধা হয়। তা কাটাকুটি করে আমাদের আসবে কত √3/3, কারণ 2 ক্যান্সেল হয়ে যাবে, √3/3। এটাকে কোঅর্ডিনেশন করলে আসবে কত 1/√3, ঠিক আছে, কোঅর্ডিনেশন করতে হবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো জিনিস ছিল, আমি লিখিনি, ভ্যালুগুলো এখানে দেওয়া ছিল, ভ্যালুগুলো দেওয়া নেই তো এখানে আমি লেখার জায়গা ছিল না। তো এবারে তাহলে আমরা পেলাম কত, sin r এর ভ্যালু কত পেয়েছি 1/√3। এটা যদি sin r এর ভ্যালু হয়,
আমাদের বার করতে হবে শুধু আর এর ভ্যালু। তাহলে আর হয়ে যাবে কত sin ইনভার্স 1/√3। যেহেতু sin আর কত বেরিয়েছে 1/√3, তাহলে আর কত হয়ে যাবে, আগের দিনই করেছিলাম sin ইনভার্স হয়ে যাবে কত 1/√3। এবার sin ইনভার্স 1/√3 ভ্যালু দেওয়া রয়েছে, কত দেওয়া ছিল 35.26, সেটা দেওয়া ছিল বইতে। তাহলে আমাদের আর এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে এইটা চ্যুতিকোণ কত হবে, চ্যুতিকোণ কত। আরেকটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে চ্যুতিকোণ কত বার করতে হবে। আমাদের চ্যুতিকোণ মানে হচ্ছে ডেল্টা কত বার করতে হবে। ডেল্টার ফর্মুলা কি হয়, i মাইনাস আর। আমাদের i থেকে, এই যে i থেকে আমরা আটটা মাইনাস করবো, i কত ছিল, i ছিল 30 আউটন কোণ, আর চ্যুতিকোণ কত বেশি 35.26। তাহলে 60 থেকে আমরা মাইনাস করে দেবো, 60 থেকে 35.26 মাইনাস করে দেবো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো চ্যুতিকোণটা কিন্তু ফর্মুলা আলাদা হয়, চ্যুতিকোণটা ভালো করে দেখে নেবে একবার। আর এইখানে প্রতিসরাঙ্কের অঙ্কগুলো কিন্তু নিজেদেরকে বুঝতে হবে যে কোনটার সাপেক্ষে কোনটা হচ্ছে, সেইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমাদের চ্যুতিকোণ আর মোটামুটি চ্যুতিকোণের কিছু অঙ্ক বাকি আছে। তাহলে আমাদের মিউয়ের যে অঙ্কগুলো ছিল, মানে প্রতিসরাঙ্কের অঙ্ক, আবর্তন কোণের অঙ্ক, সেগুলো শেষ হয়ে গেছে। আর পরবর্তী একটা ভিডিওতে আমি চ্যুতিকোণের যে চ্যাপ্টারটা আছে সেটা আমি পুরোপুরি ক্লিয়ার করবো। আজকে আমরা এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা।